নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। গতকাল বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে, গাবতলীতেও আনন্দ মিছিল হয়েছে এবং আজকে সকালবেলা আমরা শহরের স্টেশন রোডে দেখেছি যে সেখানে সাধারণ মানুষ এবং বিএনপির সাবেক নেতারা তারা কিন্তু মিষ্টি বিতরণ করেছেন এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। তারা বলছে যে জেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচন। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই যে খালেদা জিয়া এবং তারেক রহমান প্রার্থী হয়েছেন, আপনারা কতটা আনন্দিত? আমরা খুবই আনন্দিত এবং খুব ভালো, বগুড়ার জন্য আমাদের জন্য খুবই ভালো। তো উনি বললেন যে বগুড়ার জন্য খুবই ভালো এবং আনন্দিত তারা। বগুড়ার আসলে সর্বস্তরের মানুষই আনন্দিত। আমরা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি যে তারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে প্রার্থী হয়েছেন, আপনারা কতটা আনন্দিত, আপনারা কি চান? এখন দেশের যে পরিস্থিতি, আমি তো চাচ্ছি জিনিসের দাম কমুক, রাস্তাঘাট ভালো হোক, এটা চাচ্ছি। এখন কে ভালো কে খারাপ এটা তো কোয়া যাবে না। এটি জি হ্যাঁ, এখানে জিনিসপত্রের দাম কমবে, রাস্তাঘাট ভালো হবে, বগুড়ার সার্বিক উন্নয়ন হবে, সেই প্রত্যাশা কিন্তু। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো যে বগুড়ায় বেগম খালেদা এবং তারেক রহমান প্রার্থী হয়েছেন, আপনারা কতটা আনন্দিত, কি চান? আমরা প্রাণ ধরা শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে, তারেক জিয়াকে। উনি যেন আমাদের এই বগুড়াকে সুন্দর করে সাজাতে পারে, সুন্দর করে একটা শহর, সিটি কর্পোরেশন এবং তার সাথে আমাদের আর যে দাবি আছে সেগুলো যেন উনি আমাদের পূরণ করে দেন। ধন্যবাদ। আসলে বগুড়ার মানুষের কিন্তু অনেক প্রত্যাশা যে এই বগুড়ার সন্তান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এই সদর আসন থেকে এমপি ছিলেন, বগুড়ার গাবতলী ৭ আসন থেকেও এমপি ছিলেন এবং খালেদা জিয়া পরপর ৩বার এই বগুড়ার এমপি হিসেবেই তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো বেগম খালেদা জিয়া প্রার্থী হতে সাধারণ মানুষের মধ্যে যেমন উচ্ছ্বাস, তেমন নেতা কর্মীদের মাঝেও আমরা ব্যাপক উৎসাহ আনন্দ দেখতে পেয়েছি। তারা বলেছেন যে কোনো মূল্যে সর্বোচ্চ ভোটে তারা তাদের খালেদা জিয়া এবং তারেক রহমানকে নির্বাচিত করতে চান। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখি যে বগুড়ার গাবতলীতে গতকাল কিন্তু পৌর বিএনপির উদ্যোগে মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে যে গণসংযোগ হয়েছে এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন তারা নির্বাচনের আগের দিন পর্যন্ত গাবতলীর প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়ার ধানের শীষের শুভেচ্ছা এবং সালাম পৌঁছে দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করবেন, উদ্বুদ্ধ করবেন যেন সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব দিনাজপুরের সহকর্মী ফখরুল হাসান পলাশের কাছে। পলাশ। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি বগুড়ার খবর জানাচ্ছিলেন, আমি একটু দিনাজপুরের চিত্র আপনাকে তুলে ধরি যে দিনাজপুরে গতকালকে থেকে কিন্তু চায়ের দোকান সহ আমরা বলতে পারি যে সাধারণ মানুষের মাঝে কিন্তু একটা বিশেষ করে আলোচনার ঝড় কিন্তু উঠেছে। তারা বলছেন যে দিনাজপুর আসলে অনেকটাই অবহেলিত। এখানে বেগম খালেদা জিয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যদি এখান থেকে নির্বাচিত হন তাহলে এই এলাকার যে উন্নয়ন সেটি কিন্তু অনেকটাই তিনি করতে পারবেন বলে কিন্তু সবাই আশা করছেন। আমি যদি একজন সাধারণ মানুষের সাথে কথা বলি, যে আপনারা কি মনে করছেন যে খবরটা শোনার পরে আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের প্রত্যাশাটা কি? এটা আসলে আমাদের দিনাজপুরবাসীর জন্য একটা ভালো নিউজ হতে পারে, কারণ আমরা আসলে এক প্রকার পিছিয়ে পড়া জেলা, আমাদের রাস্তাঘাট একটু সমস্যায় রয়েছে। তো আমরা চাচ্ছি যে তিনের মাধ্যমে যেন একটু উন্নত, আমরা তো সাধারণ মানুষের আমাদের এক্সপেকটেশন হচ্ছে একটু উন্নত, মানে রাস্তাঘাট যেন সুন্দর থাকে, সব কিছু যেন পরিপাটি। তবে আরেকটা কিছু বলতে চাই, তবে যে আসুক ইনশাল্লাহ ক্ষমতায়, আমাদের একটাই দাবি সাধারণ মানুষের, কারণ আমরা তো কোনো দল করি না, আমরা খেটে খাওয়া মানুষ। তো আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যেন বেকারত্ব নিয়ে যে আসুক, যে সরকার আসুক, যেন বেকারত্ব নিয়ে কাজ করে। সমাজে বেকারত্ব যখনই দূর হবে তখনই ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সাধারণ মানুষ তাদের যে প্রাপ্য তারা সেটা বুঝেই পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। আসলে তারা বলছেন যে বেকারত্ব সহ মাদক যে এই এলাকায় বেশ রয়েছে, ছড়িয়ে রয়েছে, সেটি কিন্তু নিরসন করবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা বিশেষ করে সাধারণ মানুষের। এই ছিল আমার কাছে দিনাজপুর ৩ আসন নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। টিপু। পলাশ, আপনাকে ধন্যবাদ।